Assalamu alaikum and hello everyone. Hope you all are doing well. I'm back with another tutorial video of Math 2 and hopefully this is our last video of Math 2. So আজকে আমাদের ফার্স্ট টপিক হচ্ছে হায়ার অর্ডার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, যেটাকে সংক্ষেপে আমরা ওডিই বলে থাকি। ওডিই হচ্ছে দুই ধরনের আমরা দেখে থাকি, একটা হচ্ছে হোমোজেনিয়াস ওডিই আর একটা হচ্ছে নন হোমোজেনিয়াস ওডিই। হোমোজেনিয়াস ওডিই নিয়ে আমরা প্রথমে পড়াশোনা করব। খেয়াল করো এখানে হোমোজেনিয়াস ওডিই কোনটা, ফার্স্ট আমাদের বুঝতে হবে কোনটা ওডিই অর্থাৎ কোনটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরকম ফর্মুলা যদি কোনো কিছু থাকে, দেখো a নট ইন্টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডিটি স্কোয়ার প্লাস a1 ডট dy ডিভাইডেড বাই ডিটি প্লাস a2y ইজ ইকুয়াল টু a50, অর্থাৎ এইরকম আকারে যদি কোনো আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দেখি তাহলে সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ওডিই। ঠিক আছে, তো যদি এখানে f of t টা থাকে অর্থাৎ এই f of t is equal to যদি 0 হয়, মানে f of t যদি কোনো মান না থাকে, অর্থাৎ দেখো খেয়াল করো এই ফুল ইকুয়েশনটা এই অর্ডিনারি ইকুয়েশনটা যদি মান 0 হয় তাহলে সেটাকে আমরা বলবো হোমোজেনিয়াস ডিই অর্থাৎ হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। আর f of t এর মান যদি 0 না হয়ে অন্য যে কোনো কিছু হয়, কোনো সংখ্যা হয় অথবা কোনো নিউমেরিক্যাল ভ্যালু হয়, এনিথিং যে কোনো কিছু যদি হয়, কনস্ট্যান্ট সহ ভ্যালু হয়, তাহলে সেটাকে আমরা বলবো নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। অর্থাৎ f of t is equal to যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, এবং f of t is equal to যদি 0 ছাড়া অন্য যে কোনো কিছু হয় তাহলে সেটা হবে নন হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো আমরা ফার্স্টে হোমোজেনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ম্যাথগুলো দেখবো। খেয়াল করো এখানে d স্কয়ার t ডিভাইড বাই dt স্কয়ার প্লাস 6 dx ডিভাইড বাই dt প্লাস 9x ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা ধরে নিব যে x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার md be a trial solution of equation 1। এখানে আমাদের যে ইকুয়েশনটা থাকবে সেটাকে এক নাম্বার ইকুয়েশন আমরা দিলাম, এবং দেওয়ার পরে আমরা ধরে নিব যে x ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার md, এটা হচ্ছে একটা ট্রায়াল সলিউশন অফ ইকুয়েশন 1। ইকুয়েশন 1টা কোনটা, এই যে এটা d স্কয়ার x ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস 6 dx ডিভাইডেড বাই dt প্লাস 9x। ঠিক আছে, তো এটার যদি আমরা একটা অক্সিলারি ইকুয়েশন বের করি, মানে এটার আমরা একটা মানে কোয়েশ্চেন আর সলিউশনের মাঝখানে আমরা একটা অক্সিলারি ইকুয়েশন ব্যবহার করব। সেটা হচ্ছে এখানে dx ডিভাইড বাই dt কে যদি আমরা m ধরি তাহলে হচ্ছে এই dx ডিভাইড বাই dt এর স্কয়ারটাকে লিখতে পারি m স্কয়ার। dx ডিভাইড বাই dt তার সামনে 6 আছে তাহলে হবে 6m, আর x টার কোনো মান থাকবে না, x1 থাকবে, তো সেই অনুযায়ী শুধু 9 হবে ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ অক্সিলারি ইকুয়েশনটা হবে dx ডিভাইড বাই dt কে আমরা m ধরার পরে যে ইকুয়েশনটা পাবো সেই ইকুয়েশনটা। তো এই ইকুয়েশনটা সলভ করার পরে অর্থাৎ এটার দুটো সলিউশন অথবা মূল আমরা পাই। তো খেয়াল করো দুইটাই হচ্ছে সেম, m is equal to -2 এবং -3। তো এই দুটা সলভ আমরা পাই ইকুয়েশন সলভ করার পরে, তাহলে আমরা বলতে পারি x of t is equal to c1 plus t c2 e to the power -t। এখানে e to the power -t অর্থাৎ এখানে m এর মান হচ্ছে -3, যে এখানে যে আমরা m টাকে ধরে নিয়েছিলাম x is equal to e to the power mt, তো সেখানে m এর জায়গায় এই m এর মানটা যদি বসাই দেই তাহলেই হচ্ছে আমাদের এই অ্যান্সারটা চলে আসবে। এবং c1 এবং c2 আসছে আমাদের এই জন্য, তার কারণ হচ্ছে m এর দুইটা মূল এভাবে ধরতে পারি অথবা আরেকভাবে আমরা বুঝতে পারি, যেহেতু এখানে স্কয়ার আছে, স্কয়ার থাকলে আমরা বুঝবো যে দুইটা পার্ট হবে, একটা c1 এবং c2। আচ্ছা, তো আরেকটা প্রবলেমে আমরা যাই, d স্কয়ার y ডিভাইড বাই dx স্কয়ার প্লাস 9y ইজ ইকুয়াল টু 0। এখানে আমরা সেম, এখানে হচ্ছে x কে আমরা e টু দি পাওয়ার mx আমরা ধরে নিছি, তো এখানে কি আসে dy ডিভাইড বাই dx এর যদি আমরা m ধরি কি হয় m স্কয়ার প্লাস 9 ইজ ইকুয়াল টু 0। এবং এটাকে যদি আমরা সলভ করি তাহলে আমাদের এই যে i সহ একটা জটিল ফর্মে আসে। ঠিক আছে, মানে তোমাদের একটা আমাদের একটা ইমাজিনারি নাম্বার আসে which is i, তো এটা হচ্ছে প্লাস 3i মাইনাস 3i। তো এবার দুইটা মান আসে তাহলে e টু দি পাওয়ার 0x। 0x আমরা কেন বলেছি, কারণ এটা একটা ইমাজিনারি নাম্বার আসছে, এবং ইমাজিনারি নাম্বার আসলে আমরা এটাকে এভাবে ডিনোট করব। খেয়াল করে c1 অথবা c2 থাকবে না, কারণ শুধুমাত্র থাকবে a cos 3x, অর্থাৎ a cos mx ছিল, তো mx এর জায়গায় আমরা এখানে 3 এর মানটা বসাই দিয়েছি প্লাস b sin 3x, অর্থাৎ m এর জায়গায় এখানে আমরা এই 3i এর 3 এর মানটা বসিয়ে দিয়েছি। লাস্ট একটা ম্যাথ দেখো হোমোজেনিয়াস ওডিই এর, সেটা হচ্ছে d স্কয়ার বাই ডিভাইড বাই dt স্কয়ার প্লাস dy ডিভাইড বাই dt প্লাস 25y ইজ ইকুয়াল টু 0। এখানে y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mt এর ট্রান্সলেশন ধরে নেওয়ার পরে অক্সিলারি ইকুয়েশন যেটা আমরা পাই, অর্থাৎ অক্সিলারি ইকুয়েশন
বলতে আমরা মেইনলি কি করি দেখো, অক্সিলারি ইকুয়েশনটাতে আমরা m is equal to dy divided by d, এখানে আছে t, আচ্ছা dt, এই ফর্মটা ধরে নেই। অর্থাৎ অক্সিলারি ইকুয়েশনে আমরা m এর মানটাকে dy অথবা dt, এখানে যেমন dy ডিভাইডেড বাই dx ছিল, তো এখানে m এর মানটা কি ধরবো, dy ডিভাইডেড বাই dx, মানে কোশ্চেনে যেটা থাকবে m এর মান সেটা ধরে একটা অক্সিলারি ইকুয়েশন বানাবো। যদি এখানে এর মান d স্কয়ার ডিভাইডেড বাই dt স্কয়ার, তাহলে হবে m স্কয়ার প্লাস 8m প্লাস 25 ইজ ইকুয়াল টু 0। দেখো এখানে সলভ করার পরে আমরা একটা ইমাজিনারি পার্ট পাই, কি পাই, -4 প্লাস -3i, অর্থাৎ দুইটা মূল পাই, একটা হচ্ছে -4 প্লাস 3i আর একটা হচ্ছে -4 3i। তো এখানে যেহেতু এই যে দেখো এখানে একটা i বাদে অর্থাৎ ইমাজিনারি পার্ট বাদে একটা অংশ আছে, সেজন্য এখানে ই টু দি পাওয়ারের পাওয়ারটা -4 আসছে। কিন্তু এইখানে দেখো i বাদে কি কোনো ফর্ম আছে, অর্থাৎ -3i ওর সাথে একটা ইমাজিনারি পার্ট i আছে এবং +3i ওর সাথে একটা ইমাজিনারি পার্ট i আছে, তো সেই জন্য এখানে এখানে 0x হয়েছে, মানে এখানে আমাদের কনস্ট্যান্ট হিসেবে কোনো কিছু নাই। বাট এইখানে দেখো আমাদের কনস্ট্যান্ট হিসেবে -4 আছে, অর্থাৎ এটা চলে যাবে যে e টু দি পাওয়ার উপরের পাওয়ার হিসেবে। এবং যেহেতু এখানে আমরা +-3i পাই, তাহলে এখানে কি পাই, a cos 3t প্লাস b cos sin t। এখানে প্রশ্ন লিখতে পারে এখানে t কেন এবং এখানে x ছিল কেন, এখানে t, তার কারণ হচ্ছে এখানে আমাদের ইকুয়েশন ছিল dy ডিভাইডেড বাই dt, এখানে x আসছে, এখানে আমাদের ইকুয়েশনটা ছিল dy ডিভাইডেড বাই dx। চলে যাচ্ছে আমাদের নেক্সট টপিকে, which is about forced harmonic oscillator। এখানে আমরা নন হোমোজেনিয়াস ওডি এর ব্যাপারে জানবো। নন হোমোজেনিয়াস ওডি আমরা প্রথম স্লাইডে জেনে আসছি, সেটা হচ্ছে ft is equal to যদি 0 বাদে অন্য যে কোনো কিছু হয় তাহলে সেটাকে আমরা নন হোমোজেনিয়াস ওডি বলবো। তো এখানে খেয়াল করো, এটার ক্ষেত্রে যদি ft is equal to kt হয়, তাহলে ft এর মান এরকম হবে k1t প্লাস k2, এর আমরা c1 বা c2 ধরতে পারি। যদি ft is equal to kt স্কয়ার হয়, তাহলে আমরা k0t স্কয়ার প্লাস k1t প্লাস k2 ধরবো। যদি kt কিউব হয়, তাহলে ft is equal to k0t কিউব প্লাস k1t স্কয়ার প্লাস k2t প্লাস k3 ধরবো। এবং এগুলো সবগুলোর ক্ষেত্রে y of p কি হবে সেটাও লিখে দিয়েছি। দেখো যখন ft is equal to kt হবে তখন y of p হবে at প্লাস b, যখন ft is equal to kt স্কয়ার হবে তখন y of p হবে at স্কয়ার প্লাস bt প্লাস c, এবং ft is equal to kt কিউব যখন হবে তখন হবে y of p is equal to at কিউব প্লাস bt স্কয়ার প্লাস ct প্লাস e। একটা ম্যাথ দেখো তাহলে তোমাদের কনফিউশন গুলো ক্লিয়ার হয়ে যাবে। এখানে ম্যাথটা হচ্ছে d স্কয়ার বাই ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস 4y is equal to 3t প্লাস 2। এটাকে আমরা দেখে বলতে পারতেছি নন হোমোজেনিয়াস ওডি, কারণ কি আগের ম্যাথ গুলোতে এখানে ইকুয়াল টু এর পরে 0 ছিল, বাট এখানে একটা ফর্ম আছে 3t প্লাস 2, একটা হচ্ছে t সম্পর্কিত ফর্ম, একটা হচ্ছে কনস্ট্যান্ট। এর জন্য কেন বলতেছি নন হোমোজেনিয়াস ওডি, এবং এখানে আমাদের কিছু মান দেওয়া থাকবে, y0 is equal to 0, y prime 0 is equal to 0, এগুলো আমাদের ম্যাথ সলভ করার ক্ষেত্রে কাজে লাগবে। তো এখানে আমরা কি ধরবো, লেট দ্য জেনারেল সলিউশন অফ y of t is equal to y of c plus y of p। এখানে হচ্ছে জেনারেল সলিউশন, আমরা দুইটাকে ধরবো, এটা হচ্ছে y of c plus y of p। এখন y of c টাকে আমরা e to the power mt ধরবো। হোমোজেনিয়াস ওডি এর ক্ষেত্রে আমরা e to the power mt ধরে আসছি না, সেটাই হচ্ছে এখানে আমাদের হবে y of c be a trial solution of d square by c divided by dt square plus 4 by c is equal to 0। সেম ভাবে এখানে আমরা dy divided by dt কে যদি আমরা m ধরি তাহলে ইকুয়েশনটা আসে m square plus 4। তো এখানে আমরা কি পাই, ইকুয়েশনটা সলভ করার পর আমরা পাই প্লাস মাইনাস 2i, অর্থাৎ একটা মূল হচ্ছে, একটা সমীকরণের মূল হচ্ছে প্লাস 2i আর একটা মূল হচ্ছে মাইনাস 2i। এখানে হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি যে ফাংশনটা অর্থাৎ y of c হবে এরকম c1 cos 2t প্লাস c2 sin 2t। যেহেতু আমরা দেখলাম যে এখানে কোনো আমাদের কনস্ট্যান্ট ফর্ম নাই, তাহলে ই টু দি পাওয়ার এর ক্ষেত্রে এখানে কিছু হবে না, ই টু দি পাওয়ার 0, মানে এটা 1 থাকবে। এবং এখানে c1 cos 2t c2 sin 2t, 2 এর মানটা পাচ্ছি হচ্ছে m এর মান থেকে। এখন কমপ্লিমেন্টারি ফাংশন অর্থাৎ y of c এর কাজ শেষ, এখন যাবো y of p এর ক্ষেত্রে। এই দেখো এখানে কিন্তু আমরা y of c এর কাজটা করে ফেলছি, y of p এর কাজ এখনো বাকি। y of p is equal to at plus b, এটা কেন ধরলাম, এই যে দেখো খেয়াল করো আমি এখানে লিখে রাখছি তোমাদের সুবিধার্থে, যে যদি f of t is equal to kt হয়, এই যে দেখো এটা কি kt এর ফর্মে আছে না, এই যে kt,
3t প্লাস 2, এখানে কনস্ট্যান্টটাকে আমরা ধরবো না, ঠিক আছে, টি সম্পর্কিত পার্টকে ধরবো। এই দেখো 3t এই ফর্মে আছে, তাহলে আমরা y অফ p কি ধরবো, at প্লাস b। এই দেখো at প্লাস b মিলে গেছে না? এগুলা যদি তোমরা মনে রাখো যে কখন f অফ t এর মান কি থাকলে আমরা y অফ p কে কি ধরবো, তাহলে তোমরা ম্যাথ করার ক্ষেত্রে অনেক সহজ হবে। তো দেখো y অফ p is equal to at প্লাস b ধরে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল of d square yp divided by dt square plus 4yp by 3t plus 2। তো এখানে আমরা yp এর জায়গায় at প্লাস b এর মান বসাই দিলাম, এবং এগুলা ক্যালকুলেশন করার পরে a এবং b এর দুইটা মান পাই। এই দুইটা মানকে আমরা এখানে y of p is equal to at প্লাস b তে বসাই দিব, এবং বসাই দেওয়ার পরে জেনারেল সলিউশন y of p তে আমরা কি কি y of p এর মধ্যে আমরা কি কি রাখছি দেখো, y of c প্লাস y of p। y of c এর মান আগে থেকে পাই কি পাই, c1 cos 2t plus c2 sin 2t। এই দেখো c1 cos 2t plus c2 sin 2t, এবং এখানে y of p এর মান যেটা পাই 3/4t plus half, সেই মানটা বসাই দিলাম। এখন দেখো কোশ্চেনে দেয়া আছে y of 0 is equal to 0, y prime of 0 is equal to 0। তো এই দুটা মান যদি আমরা বসাই দেই, y of 0 বলতে আমরা c1 বুঝাইতেছি, এবং y prime 0 বলতে c2 বুঝাইতেছি। এই মানগুলো বসাই দিলে এই দেখো y prime of t এই মানগুলো বসাই দিলাম, এবং c2 এই যে y prime of t থেকে আমরা c2 এর মান পেলাম। তো লাস্টলি আমরা y of t এর যে মানটা পাই সেটা হচ্ছে এটা minus half cos 2t minus 3/8 sin 2t plus 3/4t plus half। দেন আমাদের যে ম্যাথ সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল এন্ড পলিনোমিয়াল এর ম্যাথ। এখন আমাদের সিলেবাসে হচ্ছে এক্সপোনেনশিয়াল এবং পলিনোমিয়াল এর ম্যাথ আলাদাভাবেও করা আছে এবং একসাথেও করা আছে। আমি তোমাদের বুঝার সুবিধার্থে দুটোকে একত্রিত করে মেক করেছি। দেখো খেয়াল করো, এখানে হচ্ছে d স্কয়ার y ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস dy ডিভাইডেড বাই dt প্লাস 6y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস t প্লাস 4। তো এখানে যেহেতু বুঝতে পারতেছি আমরা যে এখানে f of t is equal to something, এক্সপোনেনশিয়াল এর একটা ফাংশন আছে, তার মানে ও কি কখনোই ও হোমোজেনিয়াস ওডি হবে না, ও হচ্ছে নন হোমোজেনিয়াস ওডি। এবং আরেকটা জিনিস দেখে বুঝতে হয় নন হোমোজেনিয়াস ওডি এটা এরকম কোশ্চেনে y অফ 0 এবং y প্রাইম অফ 0 এর মান সামথিং দেয়া থাকবে। তো দেখো আমরা নরমাল যেটা করি সেটা হচ্ছে y এর জেনারেল সলিউশন y অফ c প্লাস y অফ p ধরে নিলাম, এবং y অফ c কে দিতে পারি এমনি ধরার পরে আমরা m এর দুইটা মান পাবো। এই যে দেখো -2 এবং -3। তাহলে এখানে আমরা কমপ্লিমেন্টারি ফাংশনটা পাই কি, c1 এর টু দি পাওয়ার -2t এবং c2 টু দি পাওয়ার -3t। এখানে যেহেতু i অথবা ইমাজিনারি পার্টের কোনো ঝামেলা নাই, সেহেতু এখানে সাইন বা কজ আসে নাই, নরমালি টু দি পাওয়ার m এর যে মানটা সেই মানটাই আমরা বসাই দিছি। আচ্ছা এখন হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল অর্থাৎ y অফ p এর মান বের করব। y অফ p এর মানটা কি করব, আমরা দেখো এক্সপোনেনশিয়াল এর ক্ষেত্রে আমরা এরকম ধরবো a টু দি পাওয়ার -t প্লাস b। ঠিক আছে, যখন এক্সপোনেনশিয়াল ফাংশন থাকবে f এর ফাংশন f অফ t এর ফাংশনে, তখন আমরা y অফ p is equal to a to the power minus t plus b ধরবো। তাহলে এইখান থেকে আমরা যখন আমরা এই যে এই ইকুয়েশনটাতে d স্কয়ার y অফ p ডিভাইডেড বাই dt স্কয়ার প্লাস 5y অফ p dt প্লাস 6y অফ p, এই জায়গায় যখন আমরা এই যে yp এর জায়গায় a to the power minus t plus b বসাই দিব, তখন এটা ক্যালকুলেশন করার পরে আমরা a এবং b এর দুটো পার্ট পাবো, এবং সেইখানে আমরা y of p এর a ও b এর দুটা পার্ট যখন y of p তে বসাই দিব, তখন আমরা y of t এর মান পাবো কি, y of c প্লাস y of p। y of c টা কি ছিল, c1 e to the power -2t plus c2 e to the power -2t। এই দেখো সেম মানটা c1 e to the power -2t plus c2 e to the power -3t, এবং লাস্টলি আমরা y of p এর মানটা এটার সাথে বসাই দিব। এখন দেখো কোশ্চেনে দেওয়া আছে y of 0 is equal to 0, t of 0 যদি হয়, t is equal to 0 যদি হয়, তাহলে y of 0 is equal to 0 হবে, সেখান থেকে c1 এবং c2 এর একটা মান পাবো। আবার y prime of t একটা মান পাবো, আবার y prime of 0 এর একটা মান পাবো, ক্যালকুলেশন করার পরে c1 এবং c2 এর দুটো মান পাবো, এবং সেই মানগুলো বসায় দেওয়ার পরে আমরা এরকম একটা জেনারেল ফর্ম পাবো, সেটা হচ্ছে -3 to the power -2t plus 11/6 e to the power -3t plus half e to the power -3t plus 2/3। আমাদের আজকের টিউটোরিয়াল এখানেই সম্পূর্ণ ছিল। আশা